তাকে দড়ি টেনে আবার নিয়ে এসেছে। এই রথযাত্রা মূলত যে উদ্দেশ্যটি এবং ধর্মীয় শাস্ত্র মতে যে বলা হয় সেটা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দশম অবতার হিসাবে আজ থেকে 5,500 বছর আগে দাপর যুগে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি দ্বারকানগরের রাজা ছিলেন। তার বোন ছিল সুভদ্রা এবং বড় ভাই ছিল বলরাম। তার বোন সুভদ্রা একদিন শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন যে তিনি নগর ভবনে যাবেন এবং সেই কি করে ভগবান শ্রীকৃষ্ণ তার বড় ভাই বলরামের সাথে বুঝ পরামর্শ করে তারা স্থির করলেন যে তাদের নগর থেকে নগরের শেষ প্রান্তে যে চণ্ডীপুরী মন্দির রয়েছে সেখানে তার একটা মাসির বাড়ি ছিল। সেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবিন্দু তারা দড়ি টেনে ভগবান জগন্নাথের যে রথগুলি নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক যারা টিম রয়েছে ইসকনের তারা কাজ করছেন। হাজার হাজার ভক্তবিন্দু পাশে এসেছেন। সেই শুরুগুলো দেখেন শেষ প্রান্তে আরেকটি রথ রয়েছে। হাজার হাজার ভক্ত সমাবেশ। আসলে ঢাকাশরী মন্দির থেকে রথটি আসার পথে লক্ষ ভক্তের সমাগম ছিল। কর্মে অনেক ভক্তবিন্দু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যেহেতু নির্দিষ্ট গন্তব্য শাহীনবাগ ইসকনে পৌঁছে গেছেন। অনেকটা পথ পায়ে এসেছেন, তাই অনেকে ক্লান্ত হয়ে হয়তো বাড়ির দিকে রওনা হচ্ছেন।